অর্থনৈতিক সংকট আর টালমাটাল গণতন্ত্রের মাঝে পাকিস্তান এখন এক নতুন সন্ধিক্ষণে। পাকিস্তানের সিনেটে সংবিধানের বিতর্কিত ২৭তম সংশোধনী পাশ হয়েছে। রাজনৈতিক অচলাবস্থা, দুর্বল বিচার ব্যবস্থার মধ্যেই শাহবাজ সরকারের সংবিধান সংশোধন নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। সোমবার সিনেট অধিবেশনে বিরোধীদের প্রতিবাদের মুখেই সংশোধনী সংক্রান্ত বিল উত্থাপন করেন আইনমন্ত্রী আজম নজির। এটি পাশ হওয়ার আগ মুহূর্তে বিরোধী সিনেটররা ওয়াকআউট করেন। এদিন ২/৩ সংখ্যাগরিষ্ঠতায় সংশোধনী বিল পাশ হয়। পক্ষে ভোট দিয়েছেন ৬৪ জন সিনেটর, বিপক্ষে কোনো ভোট পড়েনি। সংশোধনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ২৪৩ অনুচ্ছেদ নিয়ে। এই অনুচ্ছেদের আওতায় এতদিন সশস্ত্র বাহিনীর ওপর বেসামরিক নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এখন সংশোধনের পর সাংবিধানিকভাবে সর্বোচ্চ অবস্থানে থাকবেন সেনাপ্রধান। তিনি সেনা, নৌ ও বিমান বাহিনীর ওপর সামগ্রিক নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। পাকিস্তানের সংবিধানে কেন এমন সংশোধন, সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিলের সমর্থকদের মতে এই পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ এবং একক কমান্ডের কার্যকারিতা বাড়াবে, কিন্তু সমালোচকরা এটাকে প্রাতিষ্ঠানিক দখল হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও স্পষ্ট হয়ে উঠেছে। অর্থনৈতিক দুরবস্থা, দুর্বল বেসামরিক নেতৃত্ব আর ইমরান খানের কারাবাস সব মিলিয়ে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে।